ইন্নী আরাকুম বিখাইরিন। শুআইব আলাইহিস সালাম কওমে মদিয়ন বাসিয়ার রহত ইন্নী আরাকুম বিখাইরিন। আজ দেখ যে তোমার আর ভালো পজিশনত দে। খাইরিন মানে আই নি'মাতিন তুগনিকুম আনিত তাতফিফ। তোমার আর তো এনেকেন পজিশনত দেই দে তোমার তোর মানুষরে মাফজুফের মধ্যে বেশ কম করি ঠকাই এরে বসে আমা বলে দে এলে তো না দে। তোরা তো ভালো পজিশনত আছো, ঠকাই দেখা। যদি আই খাওয়ানোর পরেও শোয়েব আল ইসলামও কর দে, যদি তোমার লেনদেন ব্যবসা বাণিজ্যের ইন যদি ঠিক না করা হয়, ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। এমন দিনের ভয় করো যেই দিনত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করিবে, কঠিন শাস্তির সম্মুখীন। হাল্লায় মানে দিবেন লাই ওয়াস বেগুনুল্লাহ না। কোরআন হাদিসের নসিহত ইনে ফায়দা দিবে তো হারে ইমানদাররে। আল্লাহ কোরআনত খদ ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আর মানুষ হলরে কোরআন হাদিস দিয়ে নসিহত করন, কিয়া নসিহত ইনে ফায়দা দিবে তো হারে যার ভিতর ঈমান আছে। ইতারে ঠানিবই নে সম্বুকে লুয়ারে টানে দিলে ঠানিব। ঈমান তা বলিব শর্ত হইয়ে দে। ঈমান না তাইলেই তো আপনার গতিতে আছে। ইটা হয়তো বলো কি বলো না হইব কি ঠিয়া না তাইলে দুনিয়া চলিতে না। ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। এটা যারা দুকাবাজি করে ব্যবসা বাণিজ্য, এলে মদিনা শরীফের বাজারত গিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খেজুর বেচের, খেজুর বেচের দে ঠাল দিয়া খেজুর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরে বাজারের মধ্যে খেজুর ঠালর নিচে দিয়ে করে আড্ডুকে দিয়ে এটা দেখাতে বিজা ও দিব না নিচে বিজা ওই রাস্তার মধ্যে বাদাম বাসা দিলে ও দি সেরগিও ভিতরে বেগি সোয়ালা গাড়ির গড়িতে লই থেকে ইতে টিয়া লই ইতে সেরগিও হাইরে দেখাতে 10 টিয়ার বাদাম আর কি বেগিন তোয়ালা ইয়ে বেচা কিনা করে দে ভিতর দীর্ঘুম বিজে ও দীর্ঘুম ফোয়া না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরা আঙ্গুরি নিচে দিয়ে করে আটুকে দিয়ে দুকে দি দেখাতে হাত ভিজে তুই সাল্লাল্লাহু কি রওয়া নিচে দিয়ে খেজুর ভিজে খা হত জোর করে দে জোর ওদি করে দে নিচে দি করে দে। তো আল্লাহর পয়গম্বর হবে মান গাশানা ফালাইসা মিন্না। যারা ইল্লা কাস্টমার লাই দুকাবাজি করে সরল মানা মানুষ হলরে তদ্দুয়ানা তা ঈদ দিবে কত বড় আল্লাহ প্রদত্ত আমানত করতে না। তৈলালে এসে দিয়ে গরিব হোক না ফার্স্ট ইয়ার বাজার করো কেন আইসে দে নয় আল্লাহ এবার তোর হাসে ফাটাই দে। আল্লাহর আমানতর খিয়ানত কেন করলি, দুকাবাজি কেন করলি, 1 নম্বর হয়ে 2 নম্বর কেন ঢুকে দিবি। এটা এলে দুকাবাজি না করিবে। আল্লাহ শুআইব আলাইহিস সালামের মাধ্যমে সমগ্র জাতির নসিহত করে। এরপরে আয়াত আল্লাহ কি কর ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। সর আগতে একবার হই দে মাফজুফত খম্ন করিবে তো খম্ন করন মানে ফুরাফুরি করন এটা তো করন। কিন্তু ইয়ার পরের আয়াত আল্লাহ আবার হতে আউফুল মিকিয়াল ওয়াল মিজান ইন্দি হতে লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান মাফজুফত খম্ন দিবে। ইয়ার পরের আয়াত হতে আউফুল মিকিয়াল ওয়াল মিজান মাফজুফ বরাবর করো পরিপূর্ণভাবে দাও। ইয়ান যদি এত গুরুত্বহীন হলে আল্লাহ এনে এক জায়গার মধ্যে ডবল আয়াতের মধ্যে ঘুরে ঘুরে এরকম হতো না। তাহলে বোঝা যাচ্ছে মানুষ হলরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাফি জুফি জিনিস দিয়া যদি এই মাফানি ইয়ান ইয়ে আল্লাহ প্রদত্ত একখানা মানব ইয়ানের মধ্যে খিয়ানত না করিব। যদি গরিব জিন্দেগি কোনদিন
মানুষের ঠকায় জিন্দগি থনদিন আরেকজনের হক নষ্ট করি ফুসা লইতে দিবেন, শান্তি না হবে। আবার এমন ফুসা লইবেন যে জিন্দগি ভর ফুসা হামাতে হইবেন, বুক করিবেন ট্রেমত সারিয়ে যাবেন অনসন না হইলে পুরো জিন্দগি ভর টিয়া হামাতেই আছে জিজ্ঞে যাইকে দোয়া দিতেন, জাগাইতেন, রুড দইতে গাড়িতেন, ব্যাগিন ফুরাইয়ে ইতার ফুরা মাথা সুলুত তো গিয়ে শুধু টিয়া হামাইতে যাতে টিয়া বুক করিবে টেমে মরি জিন্দগি ভর হামাইয়ে খাইবার টেমে মরি। এবার হামাইয়ন দেয় যদি আরেকজনের হত্যা যাবে। অধিকাংশ কোটিপতি শিল্পপতির তার ইতিহাস আমি তালাশ করিস, অধিকাংশ জমিদারের ইতিহাস তালাশ করিস না। সরল মানা গরিব মানুষ হলে দুঃখাবাজি করি দিনকে দিন জাগার মালিক হয়ে দেয়, কোটি টিয়ার মালিক হয়ে দেয়। দেখুন না ইল্লা মাশাআল্লাহ নেককার দিনদার কিছু নাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাই অধিকাংশ জমিদার জমিনের প্রতিটা জমিনের মধ্যে গরিবের চোখর বানিয়েছে। এই তেরার মানুষ লেখাপড়া না জানতো, যারা লেখাপড়া জানতো এনে ঘরের ডাহির বাতা হত হাবা একখানি লবিলেই দেবে, ইয়ে তোকে টিপ দে হই রে একখানি লবিলেই দে এহত্ত বাত ইতো হইনে পারে বেচারা কি টিপ লইয়ে দে হতে নয় তার জায়গা হদিনের সবজি খাজানা ওই জমি গিয়ে দিব এনেকা দিতি হদি গেলে সরল মনা মানুষ কি করি জিন্দগি ভর দুঃখাবাজি করি কোটি কোটি টিয়া হামাইলে বুক করি বেটে মরে গেলে লাভ কি হইবে? এই সম্পত্তি বাগাবাগির মধ্যে ফুয়া পড়ে যাবে, বংশত্ব বিস্তার নব, বংশত্ব নটিকি আল্লাহ ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজান। শুআইব আলাইহিস সালাম হতো ও মদিয়ানবাসী, ঠিয়া তোমার ব্যবসা তোমারা গরর, সালামি তোমারা দর, বিদ্যুৎ বিল তোমারা দর, ঠিক আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাই খবরদার কাস্টমার আল্লাহ দুঃখাবাজি ন করিবে, মাবজুফর ক্ষেত্রে পরিপূর্ণ করিবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের হক নষ্ট ন করিবে। যদি অনদ্বারায় আরেকজনের হক নষ্ট হয়ে যায়, অনদ্বারায় যদি আরেকজনের হক নষ্ট হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানত মানুষ ইবে যদি আল্লাহর দরবারের মধ্যে মামলা করে দিতে হয়, তুই যত বড় পীর হও, যত বড় কুতুব হও, যত বড় আলেম হও, যত বড় ইসলামী দলের লিডার হও, যত বড় কোটিপতি হও, শিল্পপতি হও, যেই পজিশনত তাইবে তা হোক, আরেকজনের হক যদি নষ্ট করে গিয়ে দেয় ময়দানে মাহাশরের মধ্যে যার হক নষ্ট করে গিয়ে ইবে যদি মাপ না করে দেয় পুরা লাসাই করিবে কিয়ামতের ময়দানে। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله
ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি গুলো আজিয়ারে দরবেশ হাট বাজারের বার্ষিক ওয়াজ মাহফিল আর প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করি। আর প্রত্যেকে আল্লাহর দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত কারিমা এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান আহাদিস মুবারাকাত দুয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাম দাওয়াতি মিশন এবং মদিয়নবাসী হলো দুইয়ের বড় বড় অপরাধের চিকিৎসা করিবে, যেই অপরাধের কারণে আল্লাহ এই মদিয়নবাসী হলরে সঠিক পথে পরিচালিত করাই বললে বলিয়ে শুআইব নামক একজন পয়গম্বরে আল্লাহ দুনিয়াতে পাঠাই। সাধারণত আর দেশত যারা মানুষ ব্যবসা বাণিজ্য করে
ইতারা ব্যবসার উদ্দেশ্য মনে করে যে টাকা ইনকাম করা। ব্যবসা মানে টিয়া হামনেরই। ব্যবসার উদ্দেশ্য না জানানোর কারণে ব্যবসায়ী আনারে টিয়া হামাইবার মাধ্যম মনে করানোর কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলে যেভাবে ব্যবসা বাণিজ্য করি বললে নির্দেশ দিয়ে সেইভাবে ব্যবসা বাণিজ্য আর দেশের ব্যবসায়ী হলে নগরে। ওলামায়ে কেরাম হলে যদি ব্যবসা সংক্রান্ত কথা হইলে ঠাট্টাই করে, অর্থাৎ ব্যবসা সম্পর্কে মৌলবি কি বুঝিব, মৌলবী কি হইয়ে বুঝিব না হয় খেয়া। এরা ব্যবসা এবং ধর্ম এবার আলাদা করে ফেলি, আলাদা করে ফেলি। অথচ মদিয়নবাসী, মদিয়ন শহরের বাসিন্দার কাছে আল্লাহ মুস্তকিল এক্সট্রা আলাদা পৃথকভাবে একজন নবী পাঠাইয়ে দে, তারার ব্যবসার নিয়ম কানুন শিক্ষা দিবে। এক্সট্রা নবী পাঠাইয়ে দে। আরো নবীজিবে পাঠাইয়ে বই তো খতিবুল আম্বিয়া, এবার উপাধি এবার লকব তো খতিবুল আম্বিয়া, নবীদের বক্তাইবে খতিবুল আম্বিয়া শুআয়ব আলাইহিস সালাম। মদিয়নবাসী হলোর অপরাধ আছিল যে দুইয়ার এক নম্বরই তারা শিরিক গুনাহ করত, দুই নম্বর ব্যবসার ক্ষেত্রে তারার চিন্তা চেতনা আছিল যে টাকা আর সালামি আর বিদ্যুৎ বিল আয় দিন, কর্মচারীর বেতন আয় দিন, মাল হারাইতে যাওয়া ঘরের আয় যায়, দোকান খোলা ঘরের আয় কুলি বেগিন আয় করি। আর তো যে মনে হয় এঙ্গুরির এনে ব্যবসা করি কেউ এটা আবার আরেকজনে নাগ্য লাগতে এঙ্গুরির তারিবি এঙ্গুরির না পারিবি ইতে কম। এই লেখার মানসিকতা মদিয়নবাসী আলোচন আছে। আর তো জেলে মনে হয় এলে ব্যবসা করি কেউ মাঝে আর কে মাতানোর কোনো সুযোগ নাই। এই চিন্তা চেতনা লই মদিয়নবাসী হলে ব্যবসা করে। যেটুকুন ব্যবসায়ী আর দেশত আছে, দিনদার হ বদিন হ, ব্যাগগুলোর তো যদি অনেক ফসলন ও ব্যবসার উদ্দেশ্য হল কি তিবা হবতে টিয়া হামনে দি আর কোনো জবাব আছে না। আচ্ছা অনহন চাই ব্যবসার উদ্দেশ্য কি শুধু টাকা রোজগার করা না, ব্যবসার উদ্দেশ্য যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক করি পারন, ইয়ানি তো ব্যবসার উদ্দেশ্য। আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে সহজে বুক করি পারন, সহজে ফোন, ইয়ানি তো ব্যবসার উদ্দেশ্য। যেটুকুন ব্যবসায়িক লইরে লেখাপড়া করার ছাত্ররা তারা তো বুঝার লইন চাই ব্যবসার উদ্দেশ্য কি ইতার হইবে যে টিয়া হামান গড়ের দিতেরও টিয়া হামান দামদার ফরত দিতেরও টিয়া হামানের উদ্দেশ্য লইরে ফরে। অথচ ব্যবসায়ী একখান এবাদত, কেন এবাদত যেই এবাদতর নিয়ম কানুন শিক্ষা দিবলাই মুস্তকিল আল্লাহ একজন নবী পাঠাইয়ে এবং বেশার হম প্রায় নবীর মাধ্যমে আল্লাহ ব্যবসা করাইয়ে খুদ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মক্কার সফল ব্যবসায়ী আছে। আর সাতকিন্নালো আগারার মানুষ বেশিরভাগ ব্যবসায়ী, ইয়ান আল্লাহর হাজর শুকর আদায় করানোর কথা। কিন্তু ব্যবসায়ী যদি নয়, ব্যবসার উদ্দেশ্য বুঝো আগে, ব্যবসা কেল্লাই করো দিয়ে ঠিক করো। আয়ের জিন্দগি ভর ব্যবসা করলাম, সফল ব্যবসায়ী মরিবেশী ব্যানার একটা লে দিয়ে মরণের পরে
দরবেশাট বাজারের সফল দীর্ঘদিনের ব্যবসায়ীর ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। ইবে সফল ব্যবসায়ী নয়। সফল ব্যবসায়ী কাকে বলে? জীবে ব্যবসার উদ্দেশ্য জানি, হালাল তরিকে সততার সহিত, 2 নম্বরীকরণ ছাড়া, বাটপারিকরণ ছাড়া, দুকাবাজিকরণ ছাড়া, মিছা হত্যাকরণ ছাড়া, মিথ্যা শপথকরণ ছাড়া, জীবাই লাভ সমইল, বেচা কিনা সমইল, সততার উপর অটল তাইরে ব্যবসা করবে। মানুষের দাম বেশি, মানুষের দাম বেশি, কিন্তু মানুষের কম, জিরুর কোটা তাই নীতি আদর্শের উপর অটল থেকে মৃত্যু পর্যন্ত আর আদর্শ বিচ্যুত নয়। এইলা মজবুত স্থিতিশীল, এলে মানুষ খুব কম। সফল ব্যবসায়ী কাকে বলে? জীবের ব্যবসার উদ্দেশ্য জানেন। উদ্দেশ্য কি বললেন? যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধ হলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করিতে পারেন। যেমন আরেকটু উদাহরণ মেশাল দিলে বুঝিবেন আপনারা। পুরা দরবেশাট বাজারত হনমিককে আমিরাবাদত পিঁয়াজ নাই, বুঝিবেন না হইতে পিঁয়াজের দোকানত আছো। এখন পিঁয়াজ কিনতে হঠাৎ যাওয়া ঘরের কেরানিয়ে 1 কেজি পিঁয়াজ 30 টাকা। এখন ইউক তো কেরানিয়ার গাড়ি ভাড়া 20 টাকা, যাইতে 20 টাকা, 20 টাকা 40 টাকা। তাহলে অজ্ঞ মানুষ যদি দরবেশাট বাজারত 1 কেজি পেঁয়াজ কিনি বললে কেরানিয়ার যা পরে গাড়িত করে যদি যায় আপ ডাউন 40 টাকা গাড়ি ভাড়া যাইব, 30 টাকার পেঁয়াজ আল্লাহ হস্ত ন টিও বেশ খরচর, সময়ও বেশ যার, কষ্ট আর ফিয়াসিবে আল্লাহ প্রদত্ত নিয়ামত লাগে তো আল্লাহর বন্দাত্তুন। এখন দরবেশাট বাজারের একজন ব্যবসায়ী খেয়াল করল যে মানুষ এদূর দূরত্ব 1 কেজি 1/2 কেজি পেঁয়াজ আল্লাহ এদূর দূরে কেরানিয়ার যার মেনশন কষ্ট ইতে গ্যাং করিয়ে খেরানিয়ার তুন একবারে একটা রাখ পেঁয়াজ 30 টাকার দরে কিনে আনি, এটা 40 টাকার দরে অথবা 35 টাকার দরে বেচেন। তো মানুষ হলে 1 কেজি পেঁয়াজ হল্লাই 40 টাকা গাড়ি ভাড়া দিয়ে ভরকে তুমি বেগুম বেচছি, দরবেশাট বাজারত 10 টাকা ভাড়া দিলে মাত্র 1 কেজি পেঁয়াজই ব্যাপার না ভাইব। তলিয়া আল্লাহর নিয়ামত আল্লাহর বন্দায় সহজও ভাইয়ে, ন্যায্য মূল্য ভাইয়ে। কেরানিয়ার তো 10 টাকা বেশি দেরি, কিন্তু বেশ হলে কেরানিয়ার যে আনিলে তো আর তো 40 টাকা গাড়ি ভাড়া যাবে কষ্ট। তাহলে ব্যবসার উদ্দেশ্য যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্ধলে ন্যায্য মূল্যে এবং সহজে ভোগ করিতে ইয়ানি ব্যবসার উদ্দেশ্য। এই উদ্দেশ্যের সামনে রাখিয়ে ব্যবসা করো, সততার সহিত ব্যবসা করো। আল্লাহ এই ব্যবসার নিয়ম কানুন শিখে বললাই মদিয়নবাসী হাসে একজন পয়গম্বর পাঠাইয়ে এবার নামইদ হযরতে শুআইব আলাইহিস সালাম। আল্লাহ পাক বয়ান ফরমান ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিয়ানবাসীর কাছে তারার ভিতর তারার একজন ভাই শুআইব নামক একজন পয়গম্বররে আল্লাহ মদিয়ানবাসীর কাছে পাঠাইয়ে শুআইব আলাইহিস সালাম মদিয়ানবাসীর কাছে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় আনিবুদুল্লাহ। ওবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। পৃথিবীর আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস হইতে তাওহীদ।
আল্লাহ যত জিনিস বন্দারে নির্দেশ দিয়ে আল্লাহর নির্দেশনা বলি সবচেয়ে প্রিয় ঈদে তাওহীদ, সবচেয়ে নিকৃষ্ট ঈদে শিরিক। খবরদার ও লোহাগাড়াবাসী, আমল বাইশ করি নেওয়ার শিরিক নবাইজিও ময়দানে মাহশরত অনর আমল নামাত যদি শিরিক গুনাহ নতাহে অন্য যেহনো গুনাহ তাইলে শিরিক গুনাহ তো বন্দার হক যদি নতাহে দেয় আল্লাহ আমরা মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। কিন্তু আরেকজনের হক এবং শিরিক এই দুইয়ে অপরাধ আল্লাহ কুচমিন কালো মাফ করতো না, কখনো মাফ করতো না। এতাল্লাই শুআয়ব আলাইহিস সালাম মদিয়নবাসীদের কাছে আয় সর্বপ্রথম দাওয়াত দিয়ে দেয় উবুদুল্লাহ। উবুদুল্লাহ মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আল্লাহর এক হিসাবে স্বীকারোক্তি দাও। আল্লাহ এক ছাড়া দুই নেওয়ার ইয়ানার হয়তো তাওহীদ, ইয়ানার হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদে বিশ্বাসী। ইয়ার পরে কি হয় ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, আরি দিমাভো অথবা ফালা দিমাভো মাফিবস্যতি মাফজুফত মধ্যে সম্ন করিবে। মানা করতে স্বয়ং আল্লাহ কোরআনত হারে মদিয়নবাসী হলরে, কিন্তু আর নবীর হাসে এই আয়াতুন নাযিল করি আর নবীর উম্মত অর্থাৎ আরো আল্লাহ নির্দেশনা শিক্ষাইবে দেতে। আরিদি মাফিলে অত মাফিবে এন নকরিবে, আরি জিবে আসিবে আর জনক তো দান কিনিবে সতি আরি বেরে উঁচ গরি ওই থলার মধ্যে জিয়ান খুঁদা আছে ইয়ানরে কি করে দিয়ে ইকে টেলিয়ে উড়ি প্রশস্ত করে দিয়ে বড় করে দিয়ে ইতে তো যাতে দান লইও এবার যাতে বেশি বেটে বেশি এবার আবার উঠ গড়িয়ে কিনকিনি মারিয়ে ইয়ে আবার ইকে তুলি দিয়ে কিয়া লইবস্যতি আরিয়ে যদি এমুট এমুট ব্যাজ লইতে রে 100 আরি দাম লইলে 100 মুঠ ব্যাজ নইলে আবার বেশি বস্যতি যদি এর এমুট এমুট কম দিতে 100 মুঠ কম দিতে ভোটিয়ে না পারলে আমার 70-80 হবো। এই লাহুন আল্লাহ তোমরা চাইও মাফি বস্যতি গুজলাই না করিবে, মাফি বস্যতি গুজলাই না করিবে। ডিজিটাল পাল্লা দিয়ে মাফিবে কাস্টমার সামনে দি কিস রাখিও হালা কিস 10,000 টাকা করে কিশোর গুড়াত মধ্যে আপেল আরোগ্য দিও ও মাফিয়ের লইবস্যতি আপেলি ব্যাং করে ফেলাই দিও কিশোর গুড় দিও ওটা মাইপ্যাক গই বেটা তাগি এন নগর ফায়দা কি হইবে লাভ কি হইবে না খাল্লাই করে দি বন্দার হক ফরর হক এত মারাত্মক দে বাজার গিয়ে বাজার করতে বড় কি দর হয়ে গালত খেলে দিবি লাইয়া দে এটা তো বুঝার লাইয়া না হর হয়ে গেলে কি গেলা ছবির তো সইয়ার মাফি বসতি সই একটুরে মেডির মধ্যে মডিং ফরি গিয়ে গো আর 3 দিন আছে দে সই আরে ই ন গেলে তোমার আর বড় মিলে লেদে দের হইয়া না মসজিদে যাইরে আনে সইতে দিদি এর কলকা করত নাকি যার লেনদেন ঠিক নেই মুআমালা ঠিক নেই এটা আল্লাহ হতে বুজুর্গি নেই। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি মুসাল্লাহি হুজুর বুজুর্গির ওর সুফির ওর দরবেশির ওর একখান কিছু কিতাব লেখা না তাহলে কিদিননে ভরপুর হত গো তাই যেটুকুন কিতাবুল বুয়ু লেখি বেচা কিনার অধ্যায় লেখি লেনদেন মানুষের মুআমালা কিভাবে করিব ইন লেখি দিন ব্যক্তির ভিতরে সুফিগিরি বুজুর্গিরি ব্যক্তির ভিতরে লেনদেন ঠিক না তাহলে এখন বুজুর্গ এতাল্লাই আরি দিমাভ ফালা দিমাভ আগে তো আসিল যে দাড়ি ফাল্লা যেহানো মিকে ন এখন দোয়ানে দানে ফাল্লাই নেই এখন আছে যে কি মিটিয়ে রুয়া কি তোর বাক্স বই দিবে তো মেঞ্জি পুজো তো হত দিবে চুরি করে পারে ও মারে কি চুরি করে পারে দে ইবে চুরিও মেঞ্জি ধরে পারে দে
না পারে না মানুষ বুঝিন না পারে দে ইবে যে ডিজিটাল পাল্লা চুরিও ডিজিটাল চুরি করে দেয় এতাল্লাই ইজ জাজ্জার কি তাত্তার ইমানদার তাত্তার আমানত তাত্তার সততার কথা আল্লাহ মানা করে দে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরি দিমাবো ফালা দিমাবো খবরদার মাপজুফত মধ্যে খন্ড করিবে বেশ খন্ড করিবে বিশেষ করে গুস্ত দোয়ানালা চাইও কুবুসিয়াত চাইবে 70টি আল্লাহ 70টি আল্লাহ নিজের জাহান্নামের খোরাক না বানাবে হাল্লা করার দিন চক্ষুন হারানোর সাথে সাথে তোমার সমস্ত সম্পদ ব্যক্তির মালিকের প্রতি তোমার ভয় কিচ্ছু তোমার ঘরে যেতে না মানুষের ঠকাই দেখা ভাই প্রয়োজনে 50 টাকা আসলো মানুষ আল্লাহ দুঃখাবাজি না করিল ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান আল্লাহ তো খবরদার বেচা কিনার ক্ষেত্রে যে আরি দিমাফো ফালা দিমাফো মাপজুফত খম্ন করিবে ইন্নী আরাকুম বিখাইরিন শুআইব আলাইহিস সালাম কওমে মদিয়ন বাসিয়ার রহত ইন্নী আরাকুম বিখাইরিন আজ দেখতে তোমার আর ভালো পজিশনত দে খাইরিন মানে আই নি'মাতিন তুগনিকুম আনিত তাতফিফ তোমার আর তো এনে কেন পজিশনত দেই দে তোমার তোর মানুষরে মাপজুফত মধ্যে বেশ কম করি ঠকাই এর বসে আমা বড় দে এলে তো না দে তোমার তো ভালো পজিশনত আছো ঠকাই দেখা যদি আই খানোর পরেও শোয়েব ইসলাম কর দে যদি তোমার লেনদেন ব্যবসা বাণিজ্যের ইন যদি ঠিক না করে হয় ও ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত এমন দিনের ভয় করো যেই দিনত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন করিবে কঠিন শাস্তির সম্মুখীন হাল্লায় মানে দিবেন লাইওয়াস দেখুন আল্লাহ না কোরআন হাদিসের নসিহত ইনে ফায়দা দিবে তো হারে ইমানদাররে আল্লাহ কোরআনত খদ ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন অনে মানুষ হলরে কোরআন হাদিস দিয়ে নসিহত করন কিয়া নসিহত ইনে ফায়দা দিবে তো হারে যার ভিতর ঈমান আছে ইতারে টানিবই নে সম্বুকে লুয়ারে টানে দিলে টানিব ঈমান তা বলিব শর্ত হইয়ে দে ঈমান না তাইলেই তো আপনার গতিতে আছে ইতে হয়তো বলো কি বলো না হইব কি ঠিয়ানা তাইলে দুনিয়া চলিতে না ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত আল্লাহ যারা দুকাবাজি করে ব্যবসা বাণিজ্য এলে মদিনা শরীফের বাজারত গিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খেজুর বেচের খেজুর বেচের দে ঠাল দিয়া খেজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরে বাজারের মধ্যে খেজুর ঠালর নিচে দিয়ে করে আড্ডুকে দিয়ে এটা দেখাতে বিজা ও দিব না নিচে বিজা ওই রাস্তার মধ্যে বাদাম বাসা দিলে ও দি সেরগিও গম ভিতরে বেগি সোয়ালা গাড়ির গাড়িতে লই থেকে ইয়ে ইতে টিয়া লই যায় ইয়ে ইতে সেরগিও হাইরে দেখাতে 10 টিয়ার বাদাম আর কি বেগিন তোয়ালা ইয়ে বেচা কিনা করে দে রে ভিতর দীর্ঘুম বিজে ও দীর্ঘুম ফোয়া না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইরা আঙ্গুরি নিচতে করে আটুকে দিয়ে দুকে দি দেখাতে আট বিজে এ তুই জানলে কি রে ওয়া নিচতে খেজুর বিজে খা হত জর করে দে জর ওতি করে দে নিচতে করে দে তো আল্লাহর পয়গম্বর হবে মান গাশানা ফালাইসা মিন্না যারা ইল্লা কাস্টমার লাই দুকাবাজি করে সরল মানা মানুষ হলরে তদ্দুয়ানা তা ঈদ দিবে কত বড় আল্লাহ প্রদত্ত আমানত করতে তৈলালে এসে দিয়ে গরিব হোক না ফার্স্ট ইয়ার বাজার করো কেন আইসে দে নয় আল্লাহ এবার তোর কাছে পাঠাই দে তো আল্লাহর আমানতর খিয়ানত কেন গলি দুকাবাজি কেন গলি 1 নম্বর হয়ে 2 নম্বর কেন ঢুকে দিবি এটা এলে দুকাবাজি না করিবে
আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের মাধ্যমে সমগ্র জাতির নসিহত করে। এরপরে আয়াতে আল্লাহ কি কর, ওয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন। সর আগতে একবার হই দে মাফজুফত খম্ন করিবে, তো খম্ন করন মানে ফুরাফুরি করন, এটা তো করন। কিন্তু ইয়ার পরের আয়াত আল্লাহ আবার হতে আউফুল মিকিয়াল ওয়াল মিজান, ইন্দি হতে লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মাফজুফত খম্ন দিবে। ইয়ার পরের আয়াত হতে আউফুল মিকিয়াল ওয়াল মিজান, মাফজুফ বরাবর করো পরিপূর্ণভাবে দাও। ইয়ান যদি এত গুরুত্বহীন হইলে আল্লাহ এনে এক জায়গার মধ্যে ডবল আয়াতের মধ্যে ঘুরে ঘুরে এরকম হইতে না, তাহলে বুঝা যাচ্ছে মানুষ হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাফি জুফি জিনিস দিয়া যদি এই মাফানি ইয়ান ইয়ে আল্লাহ প্রদত্ত একটা নাম ইয়ানের মধ্যে খিয়ানত না করি। যদি গরিব জিন্দগি থনদিন মানুষের ঠকায়, জিন্দগি থনদিন আরেকজনের হক নষ্ট করি ফুসা লইতে শান্তি না হবে। আবার এমন ফুসা লইবেন যে জিন্দগি ভর ফুসা হামাতে হইবেন, বুক করিবেন ট্রেমত সারিয়ে যাবেন অনসন রান হইলে পুরা জিন্দগি ভর টিয়া হামাতেই আছে, হামাতেই আছে। জিজ্ঞে যাইকে দোয়ারিতেন জাগাইতেন রুড দইতে গাড়িতেন ব্যাগিন ফুরাইয়ে ইতার ফুরা মাথা সুলুত গিয়ে শুধু টিয়া হামাইতে হামাইতে যাতে টিয়া বুক করিবে টেমে মরি জিন্দগি ভর হামাইয়ে খাইবার টেমে মরি। এবার হামাইয়ন দেয় যদি আরেকজনের হত্যা যাবে। অধিকাংশ কোটিপতি শিল্পপতির তারার ইতিহাস আমি তালাশ করিস, অধিকাংশ জমিদারের ইতিহাস তালাশ করিস না। সরল মানা গরিব মানুষ হলে দুঃখাবাজি করি করি দুমকে দুম জাগার মালিক হয়ে দেয়, কোটি টিয়ার মালিক হয়ে দেয়। দেখুন না ইল্লা মাশাআল্লাহ নেককার দিনদার কিছু নাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যাই অধিকাংশ জমিদার জমিনের প্রতিটা জমিনের মধ্যে গরিবের চোখের পানি আছে। এই তেয়ার মানুষ লেখাপড়া না জানতো, যারা লেখাপড়া জানতো এনে ঘরের ডাহিরে বাতা হতো হাবা একখানি লবিলেই দে ইয়ে তোকে টিপ দে হই রে একখানি লবিলেই দে এহত্ত বাদ ইতো হইনি পারে বেচারা কিউ টিপ লইয়ে দে হতে নয় তার জায়গা হদিনের সবজি খাজানা ওই জমি গিয়ে দিব নাকা দিতি হদি গেলে সরল মনা মানুষ কি করি জিন্দগি ভর দুঃখাবাজি করি কোটি কোটি টিয়া হামাইলে বুক করি বেটে মরে গেলে লাভ কি হইবে? এই সম্পত্তি বাগাবাগির মধ্যে ফুয়া পড়ে যাবে, বংশত্ব বিস্তার নব বংশত্ব নটিকি এতাল্লাহ আল্লাহ হদ্দে ওয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজান। শুআয়ব আলাইহিস সালাম হদ্দে ও মদিয়ানবাসী ঠিয়া তোমার ব্যবসা তোমারা ঘর সালামি তোমারা দর বিদ্যুৎ বিল তোমারা দর ঠিক আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাই খবরদার কাস্টমার আল্লাহ দুঃখাবাজি ন করিবে, মাফজুফর ক্ষেত্রে পরিপূর্ণ করিবে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, মানুষের হক নষ্ট ন করিবে। যদি অনদ্বারায় আরেকজনের হক নষ্ট হয়ে যায়, অনদ্বারায় যদি আরেকজনের হক নষ্ট হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানত মানুষ ইবে যদি আল্লাহর দরবারের মধ্যে মামলা করে দিতে হয়, তুই যত বড় ফিরবি হও, যত বড় কুতুব হবি হও, যত বড় আলেম হবি হও, যত বড় ইসলামী দলের লিডার হবি হও, যত বড় কোটিপতি হবি হও, শিল্পপতি হবি হও, যেই যেই পজিশনত তাইবে তা হোক, আরেকজনের হক যদি নষ্ট করে গিয়ে দেয় ময়দানে মাহাশরের মধ্যে যার হক নষ্ট করে গিয়ে ইবে যদি মাপ না করে দেয় পুরালা চাই করিবে কিয়ামতের ময়দানে, পুরালা চাই করিবে।
এতলা ইসলাম করার না নুরু সালাম করার আগে বাফিয়ে করিস মানুষ যেন নষ্ট না ভাই, মানুষের হক যেন নষ্ট না, আল্লাহর রাস্তায় জীবন দিবি না মানুষের হক না হইতে না। হাদিস শরীফ খুলো না, একবারে জান দিবি না আল্লাহর রাস্তা ইসলাম হেম করতে করতে জান দিবি না। হাদিস শরীফের মধ্যে আছে দে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের এক সাহাবী গদ্দে আর আইতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওনার মতামত কি, ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান, আই যদি আল্লাহর রাস্তায় আর জীবন উৎসর্গ করে দিই শহীদ হই, সাবিরান ধৈর্য তামান্না আছে দিলের মধ্যে, তামান্না আছে আশা আছে, আর আই কি করি ইবেন নামে গজল বানায় ছবি বানায় চলাই মেঞ্জি যেন আর বুঝবে। ধোঁকাবাজি কত প্রকারও কি কি বুটাইলে এটা দেখা যাবে। বেজাল লাইলে উড়িয়ে গেল দিলকে করো দিন, আল্লাহর পয়গম্বর হতে ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান, সাহাবী আইন রাসূলের হতে আই যদি আল্লাহর রাস্তায় শহীদ হই ধৈর্য ধারণ করি সোয়াবার আশায় মানুষ আর শহীদের তো বাবা হবে না। মুকবিলান সামনে জাত আছি গায়রা মুদবিরিন ফিসনুয়ান ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া, আল্লাহ আর গুনাহ মাফ করে দিবে না। সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাআম, আল্লাহর পয়গম্বর হতে হ্যাঁ আমার সাহাবী, তুই যদি তোমার জীবন নান আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিও দয়, সোয়াবের আশায় ধৈর্য ধারণ করি সামনে অগ্রসর হই পিছে নয়, বীরের মতো যদি তুই আল্লাহর রাস্তায় নিজের জীবন উৎসর্গ করে দিও দয়, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ব্যাগি মাফ করে দিব। ফালাম্মা আদবার, আল্লাহর পয়গম্বরের ওই সাহাবী ভাই খতায়ান ফুননের সাথে সাথে ইয়তুন জারগই জিহাদের ময়দানত যাইর যুদ্ধের ময়দানত নিজের জীবন উৎসর্গ করে বললাই যার খদ্দুর যাইতে না যাইতে না দাহু, এবার আবার দেখে আল্লাহ নবী ও ও সাহাবী কে এবার দূরে এসে ইল্লাদাইন, গুনাহ তো ব্যাগি মাফ করিব কিন্তু বন্দার হক মাফ না করিব। ইবে হদ জোরান ইয়ার আগে হইলে ধরনি ব্যাগি মাফ করিব, আ কত খুশি হইরে যাই গে ইয়া ইয়া তা আগে তোরা আবার ইয়ান হদ ইয়ার আগে কেন হন হদ কাযালিকা ক্বালা জিবরাইল, আই আগে হতু কইও এই মাত্র তোমার হওয়ার পরে জিবরাইল আইরে আর কইতে দে তোমার ডাইরে জিহাদের মধ্যে নিজের জীবন আল্লাহর রাস্তা দিবি লাইলো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করলো, বান্দার হক মাফ না করবি আর কই দিতে হইছে। বান্দার হক ইবে এত মারাত্মক, এত আল্লাহ যেই যেই দল করিবে গর গই, যেই যেই গোষ্ঠীত বসবাস করিবে গর গই, যেই যেই সেক্টরত তাহিবে তা হগই, যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে আখিরাতের বিচারের উপর বিশ্বাস থাকে, কিয়ামতের ময়দানত আল্লাহ যে নিয়ে বিচার করিব আর সমস্ত কিছুর হিসাব নিকাশ আল্লাহর সামনে দিয়া করিব, ইয়ানোর যদি বিশ্বাস থাকে হয় এখনো তো আল্লাহর হাসে প্রতিজ্ঞা করে গই মৃত্যু পর্যন্ত খনুকের উগ্গটিয়া ফরর উগ্গটিয়া হক আজ নষ্ট না করি, এছাড়া আর উপায় নেই। ভাই আমল করে দিই হনদ দেন ইনা না আল্লাহ হাজিরা দিতে হইয়ে টেমে টেমে যে হাজিরা দিদি আনলে জবাব আল্লাহ ইবাদত করতে হই, জবাব হয় ছবি মারির বিষয়টি একাগ্রতা সহিত ইতে জিন্দগিতে পাবে নজর দিয়ে না তুই চাইও না, বন্ধুরা তোর মধ্যে মোবাইল দিয়ে দিয়ে কি ভদ্রতার সহিত কি মুস্কি হাসি দি মানে জবাব ছবি সুন্দর হয় লাইক করে
জেঙ্গরি আগ্রহ লয় ভদ্রতার সহিত দিয়ে এর ছবি মেরিয়ে এটা তো যদি ফুসল নয় তার বয়স 29 বছর চাই 15 বছর হইতে 15 বছর পর্যন্ত গুড়া 15 বছরত কোনোদিন হনজ্ঞ নামাজের মধ্যে রাহাতের মধ্যে একেবারে মন দিল বেগিন এক গরিয়ে তুতিয়ে এরা আল্লাহর সন্তুষ্টি লে নওয়াজ সঙ্গে যে লোক রাহাত নামাজ দেখা যায় নাই তো ইবাদত করি দিন হড় টেমে টেমে আল্লাহ আজিরা দিতে হইয়ে আজ এই রাজিরা দিতে বস এত সমাজ সব আর আমল নামার মধ্যে সব ক্ষমতাই গুণা যে নতায় ফরর হক যে নষ্ট করে দিন নতায় খেয়া ফরর হক যদি নষ্ট করি কেন তো এনে আল্লাহর হক নষ্ট করি কেন তো আল্লাহ হরে মাফ করে দিব অসুবিধা কি আর আল্লাহ যুদ্ধ করতে হইব না খনিকের তো অধিকার আছে না ওয়াল্লাহ ইতারা আবগরিকে দিয়া হইবার শক্তি তো নাই কিন্তু বন্দার হক যদি নষ্ট করি কেন দয় কিয়ামতের মাঠত বন্দাইবে যদি আল্লাহর যাইরা হয় শাতামানি হাযা ফিদ দুনিয়া ওয়াল্লাহ ইবে আর দুনিয়ার মধ্যে গেল দিল দিয়া এই মানুষ ইবে ছবিজি অকথ্য ভাষায় গালাগালি করে গিলবে ফেসবুকে ইতার কমেন্ট বক্সত গেল দিল দিয়ে আর নাম ধরি বাবার নাম ধরি মার নাম ধরি বেগুন আর গেল দিল দিয়ে ভাটি আই নজানি দিন আই জবাব নদিন বিচারও লাগে সাহায্য নেওয়া পারে বদলও লই নেওয়া পারে আই তার উল্টা গেল নেও দিন কিন্তু আর যে গেল দিয়ে প্রতিটা শব্দর বদল আর দর তা আল্লাহ হইব দে তুই দুনিয়াতে আমল করকে জিনর সব দিয়ে রে গেল দিয়ে জিতের আর বদলা দিবিলে বালা করি দবে এবার গেল আগে তো গুনাহকরণ বেশি সহজ আছিল এই যুবক ভাই আগে গুনাহকরণ বেশি সহজ আছিল ভাই এখন নিজরে জাহান্নামী বানানো বেড়ে সহজ কিছু নয় ওগ ভিডিও সিস্টেম মোবাইল তাই লইব ওগ ফেসবুকের আইডি তাই লইব আর কিছু না লাগে আর কিচ্ছু না লাগে আরেকজন যাইব আকালা মালা হাজা ফিদ দুনিয়া ওলাই তে আর দুয়ারে তুমি বেকে করি রে আর আর দুয়ারে সামনে দিয়ে তুমি ওড়ে দে এটা এনে নোয়াজুর গিল আজি সাহেব সুই সাহেব তবলিগ করি কিন্তু ঠিক আছে কিন্তু তার দুয়ারে তো 6670 টাকা বেকে হাতাতে জলে হাজা উন্নদার এটা আর দিন ওড়ে তো এই দুনিয়ার মধ্যে আর দোয়ানোর ব্যাখ্যা নিয়ে 6670 টিও নাই তো এখন আর দিয়া করি আল্লাহ দে নোয়াজ তুই গেছে তুই নোয়াজ সব দিবি রে সব দিবি লাগি শুধু তা নয় হাদিস শরীফে আছে আল্লাহর পয়গম্বর ফরমাত দে কিয়ামতের ময়দানের মধ্যে যাই বাজ মানুষ যাইরে হইবে তো ও আল্লাহ জরাবানি হাযা ফিদ দুনিয়া ইতে দুনিয়ার মধ্যে আর মারগি আর মার্গিল আর কোনো অপরাধ নয় দুষ্ট নয় আর মার্গিল এই দুনিয়ার মধ্যে মার্গিল দে আর মেরের বদলাইবে আর দাও তখন আল্লাহ রোজা সব পিন্ধিল এং করতে করতে এই বন্দার হক নষ্ট করে গেছে দুনিয়ায় ইনর বদলা দিতে দিতে জিন্দেগি ভরে ইবাদত করে গেছে ইবাদত বেশি শেষ হয়ে যাবে এখন দেখা যাবে যে মানুষ আরো হতন তা গিয়ে শুনুন মানুষের ইজ্জত নষ্ট করে গেছে মানুষের হক মানে শুধু টিয়ানো উলঙ্গ বেহায়াপনা এলে মেয়ে বল ছবি এডিট করিয়ে রে আলমর ডাহাতে লাগাই দে এবার যেই মতাদর্শর আলম অপরাধ দিয়া অপরাধ যেই গরিব করুক অপরাধ মানসিকতা এভাবে ফিট করে যেই মতাদর্শের আলেম তোর কোন অধিকার আছে বিশ্বমে ছবি একখান আলেমর ডাহাতে দিয়ে আর দুনিয়ার মধ্যে বেড়াত দিয়ে তো পাবলিক ফেসে ইতি বন্ডাই ঘরের ইতি জিয়া গিয়া জিয়াং ঘরের ইতার খোদার ইতি জবাব দিবে তো তুই করলে দিয়ে কি মানুষের ইজ্জত জিয়া না জিয়ান মানুষের হক ইন মানুষের হক ইয়ানত যদি এর আঘাত করি কেন দয় কিয়ামতের ময়দান দুনিয়ায় কোনো কিছু নয়
এটা তো তত্ত্ব খাইয়া আছে তারা হনে সিনের হনে সাবিত্তারের এটা কিচ্ছু না। কিন্তু ইয়াদ রাখিও ময়দানে মাহশরের মধ্যে যার ইজ্জত নষ্ট করে গিয়ে ইবে যদি আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করে দেয় অর্জিত সওয়াব দিয়ে বদলা দিয়া বলে তুই হামাইও তো সওয়াবিন দিবিলা বলি আল্লাহর পয়গম্বর ফরমাত হাদিস মান আইয়ারা আখাহু বিযামবিন। এই যুবক যারা সব সময় অনলাইনে সক্রিয় হনজ্ঞ মানুষের এনেকান দুষ্টুই লইয়ে ফিসে লাগিও ওইটারে দুষিয়া নতুন নিবে আল্লাহর হাতে তওবা করে বিলাই 20 বছর আগত দোষ 15 বছর আগত দোষ অনেক টেমতি বে গরগিল দেরি বা নাফরমানি গরগিল দেরি একখান অপরাধ গরগিল দেরি এন তো ইত্তেরে মধ্যবর্তী সময় ইয়ান মধ্যে বে আল্লাহর হাতে চাইয়ে আল্লাহ এবার মাফ করে দিবে ফাঁকু গিয়ে এন ইত্তেরে 20 বছর পর আইরে তুই যদি আবার দুষিয়ান প্রচার করে গিয়ে দেয় রসুল ফরমাত দে তোমার মত নইবে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ এই দোষের দোষারোপ বানায় জাতির সামনে তোমার বেইজ্জত না করে সমল্যা পক্কা করিবে ইয়া শিখতে কম লাগে তো আর জনের দুষ্প্রচার করতে কম লাগে তো প্রত্যেকজনে কথা মনের রাখবেন বেকিন করজ আজ আরেকজনের ইজ্জত নষ্ট করবি আরেকজনের দুষ্প্রচার করবি করজ যে বুঝাই দিয়ে পারে আই মরিবার আগে আগে আর না আর জীবনত আর ওরদ এই বেইজ্জতি বিতিয়ে যাই রসুলের হাদিস মিথ্যা নেই এক অপেক্ষা কর ইয়া তো গুণা দুনিয়া তোমার দখলে সুযোগ ইবের মধ্যে মানুষের কিছু সেবা করি খেদমতে হল মানুষের কিছু শান্তির ইন্তজাম করি এর দুনিয়াতে জন্য থামাইল না ইয়ানোর অপব্যবহার করি এর মানুষের কষ্ট দি মানুষের ইজ্জতের ওর আঘাত আনিয়ে রে নিজের জাহান্নামের খোরাক খাবার না ইয়ে তো বল এটা লাই খবরদার মানুষের হক নষ্ট না করিবে ওলা তাবাখাসুন নাসা আশিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে ফরমাত দে মানুষের হক নষ্ট না করিবে ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন জমিনের দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা না করিবে বিশেষ করে সামনে নির্বাচন আইয়ে ও সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আমিও সাতকানিয়া লোহাগাড়ার একজন সন্তান হিসেবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে কোনো জায়গা টুকু মানুষ মারা গিয়ে হলে গুজরে খান্দানি হাই রে অজ্ঞ মানুষের জানোর দাম কতটুকু এম যদি মানুষে জানছে হাদিস শরীফের মধ্যে আছে যে সারা পৃথিবী যদি তছনছ হয়ে যায় গই আল্লাহ তুমি কোনো খারাপ না লাগে না হোক অন্যায় অজ্ঞ মানুষ যদি এর দুনিয়ার মধ্যে করতে হয় ইয়ার তুন বেশি আল্লাহ তুমি খারাপ লাগে এত বেশি আল্লাহ তুমি খারাপ লাগে তাহলে সামনে নির্বাচনের কেন্দ্র করি খবরদার হন মার বুকজান খালি নয় একে অপরের শ্রদ্ধা করন আন্তরিকতা করন ইন শিখে ইন নশিখিলে কি দেশের সেবা করন তুই নিজের ওয়ার্ডটানের মধ্যে তোমার বিরোধী দলীয় যারা আছে তারা শান্তিতে আইনে পারো তো তুমি পুরো রাষ্ট্রীয় ক্ষমতা লই রকম দেশ শান্তি করে দুঃখাবাসী করে হচ্ছে না তামিশাই করে হচ্ছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা রাসূল ফরমাত দে যে সমস্ত বড় হলে ছোট হলে স্নেহ না করে ছোট হলে বড় হলে ইজ্জত না করে ও নাই নবীর উম্মত না তাহলে প্রত্যেক জনের দেশের সাংবিধানিক ভাবে অধিকার দিয়ে যার তো জীবন মনে হয় বা করে ইসলাম এটা কোনো দল আল্লাহ বাজি না হয় যে দল গরিবে করো নিজের মুসলমানিত্বর পরিচয় আগে দিবে ইমান আমল্লা নাকিদার ঠিক রাখবে যা দল গরিবে করো মানুষের হক নষ্ট না করিবে মানুষের জুলুম না করিবে মানুষের কিছু শান্তি দিতে রানছ শান্তিটা আল্লাহ দিবে তো তুই খাদমত করিতে রানছ তুই মারা জনের করে সমাজ সব ইন্নালিল্লাহ হইলেও ভাইবা আলহামদুলিল্লাহ নবরিল এলে জীবনী ব্যর্থ জীবন তুই মারা যাওয়ার পর এলাকার মানুষ আলহামদুলিল্লাহ কেন করবে কিন্তু বেটা দুনিয়াতে আইরা
মারা যাওয়ার পরে মানুষ যত চোখতি পানি বাইর করিব, খাঁদিব, আফসোস করিব, ইতো অমুক পাটি করলে ওরা বেশি পত্র আছে কোনোদিন কি আর কষ্ট না দেয় হঠাৎ ইজার তো কবি জানাজার মাঠে খোয়া করে নাকি এই মানুষটা কেন আছে বরবালা আছে ইনাটা খোয়া করে নাকি দিলে খোয়া করিব দেয় ইবে বালা আছিল আদর্শবান আছিল ইতো অমুক দল করলেও কোনোদিন বেয়াদবি না করে এলে কেন হতা হত পারে দে এলাকার মানুষে এক গরি জীবনীয়ান গঠন করার দূরতে গেলে ডোঁত বালা আছে বলিয়ে দেয় তার সামনে গোলা আলম আছে ওগো এলাকার মুরব্বী মানুষ আছে দোয়ানত তো না ঈদ সাদা দাঁড়িয়ে লোক মানুষ আছে না দোয়া বিষয় মোটরসাইকেল টানত দে তো তোকে লজ্জা নেই হাইয়া নেই ইয়ে তাকে করে চুল হয়ে যায় গেছিল ওগো সালাম দিয়ে খাইতে যায় গেছিল সেইটা যায় দোয়া খুঁজা পারে না দিলে হবে মাশাআল্লাহ ফো পালাইয়া ये सिगरेट ठानी रे दुआई मारत दे मुरब्बी बेरिके इल्ले जीवन खनि केल्ला काटबे ना खनि केल्ला काटबे ना এমন জীবন গঠন করো গই তুই মারা যাওয়ার পরে পুরা এলাকার মানুষ আফসোস করো আই বড় বালা ফোয়া ছিলেন হয় না ইল্লে কেন জীবন গঠন করো হজ্জে ফাসাদ মারামারি বিশেষ করে নির্বাচনের কেন্দ্র করে হন হজ্জে ফাসাদ মারামারি হন মার বুকজান খালি নয় প্রত্যেকজন যদি নিজে নিজে উদ্যোগী হয় আর দ্বারা আরো জোর কষ্ট নেব পুরে গিয়ে এলাকার পরিবেশ ইন আল্লাহর কাছে দুয়া করা করিব আল্লাহর কাছে দুয়া করা করিব ক্ষমতা জনগণে দিতে নয় আল্লাহ দিতে তুই বেদগুনের একটা ভরাই গিয়ে টিকেটও ধরাই দিয়ে আবার বেকিং করি গিয়ে ইয়ত মুরত যাইরে জাগার গুরত যাইরে আল্লাহ যদি অন্তর ফালটাই দেখান করিবি হাদিস শরীফে আছে তো পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আমি আল্লাহর হাতে প্রতিনিধি নির্বাচিত আয় আল্লাহ করে দে জনগণ করে দে না আয় আল্লাহ করে দে সমস্ত পৃথিবীর রাজা বাদশা ব্যাগগুলোর কলব আয় আল্লাহর হাতে সমস্ত পৃথিবীর মানুষ ব্যাগগুলোর অন্তর আয় আল্লাহর হাতে তুই একটা ব্যাগিন বুঝাই দিলে ইয়ে ত্যাগ করে দিবে ইয়ে শিলিবের মধ্যে মারিবে ব্যাগিন হাবস থাবস বুঝাই দিলে একটা জনের সাথে সাথে আল্লাহ যদি অন্তর ফিরে দেখান করিবে হ্যাঁ মোবাইলের জরিবত গনিয়ে রয়েছে আর বেঁধে হ্যাঁ মোবাইলের জরিবত গনিয়ে অত কি ওই ইন্নগর কি অত বর্ষার আইবাদে পরিপূর্ণ আল্লাহর তুই তিয়েও গেলাই মানুষের খাদমত করি বললাই দুয়া যদি এন করি গরিবতে রহ তখন কে এলে সব সাহস তাহিলে আই পার্থিও বলা হতা ও আল্লাহ আর দ্বারা যদি সব কিনে লো আগার মানুষ কষ্ট পাই আর নির্বাচিত নগর কে আর দ্বারা যদি মানুষ হলো কিছু ফায়দা হইবে ভাল লাগে আর নির্বাচিত করার এলে কেন দোয়া করিবে তো সবসময় এবার হয় আসল দিনই খেদমত হক মানব সেবা আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসা হাতটানি দয়া করে আর ব্যাগুনের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ আমিন আয় আল্লাহ আর মা বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দেন আল্লাহ নানা নানির গুনাহ মাফ করে দেন আল্লাহ ফারাইলে প্রতিবেশীর গুনাহ মাফ করে দেন আল্লাহ ইয়া আল্লাহ আর মা বাপ যারা বাঁচি আছে হায়াতে তাইয়্যিবা দান ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর যারা হাতনি আর বেগুন দোষী অপরাধী গুনাহগার আয় আল্লাহ আর বেগুন দোষী
অপরাধী গুনাহগার। আয় আল্লাহ রাব্বে গুনাহ জীবনের গুনাহ মাফ করি দেন আল্লাহ। দরবেশ হাট বাজারের যেহেতু গুণ ব্যবসায়ী ভাইয়াল আছে, ও আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানরা আগুন পানির বলা মুসিবততুন হেফাজত ফরমান আল্লাহ। ব্যবসায়ী হলোর দিনদার নেককার বানাই দেন আল্লাহ। সততার সহিত হালাল রুজি রোজগার করিবার তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ এই বাজারের যেহেতু গুণ ব্যবসায়ী হল আছে, সমস্ত ব্যবসায়ী হলরা আসমানি জমিনি বলা মুসিবততুন হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাত থেকে আর ভিতর অনেকে অসুস্থ, শাফাই কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার আতরাফের চতুর্পাশে যত কবরস্থান আছে মুরদল সুইথেকে ব্যাগ গুনার কবরের রওজাত মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সামনে নির্বাচনের কেন্দ্র করে সমস্ত মারামারি খুঁজে ফসাদতুন ব্যাগ গুনার হেফাজত ফরমান আল্লাহ। হনমার বুক খালি নগর গেল আল্লাহ, হনমার বুক খালি নগর গেল আল্লাহ। আয় আল্লাহ একে অপরের প্রতি পারস্পরিক আন্তরিকতা সৃষ্টি করি দেন আল্লাহ। একে অপরের প্রতি শ্রদ্ধা সম্মান সৃষ্টি করি দেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত দুর্ঘটনার তুন পুরা দেশরে বিশেষ করে সাতকানিয়া লোহাগাড়ার হেফাজত ফরমান, সাতকানিয়া লোহাগাড়ার হেফাজত ফরমান। আয় আল্লাহ জাগদার দেশের ফায়দা হইব, ইসলামের ফায়দা হইব। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার ফায়দা হইব। ও আল্লাহ দেশের মানুষ শান্তি পাইব। ও আল্লাহ এল্লে মানুষ এল্লে জনপ্রতিনিধি আর আল্লাহ কবুল ফরমো, এল্লে জনপ্রতিনিধি আর আল্লাহ কবুল ফরমো। আয় আল্লাহ আর দেশের উপর শান্তি রহমত নাযিল ফরমো। আয় আল্লাহ আর যারা হাত টেনে আয় আল্লাহ আর ফওয়াসার কবুল ফরমো। দিনদার নেককার বানাই দেন আল্লাহ। যেই সন্তানের পরিচয় দিতে লজ্জা লাগে এল্লে সন্তানের অভিভাবক আর হেফাজত ফরমো। আয় আল্লাহ আর ফওয়াসার দিনদার নেককার বানাই দিও। দুনিয়াত ইজ্জতের সামান বানাই দিও, আখিরাতত নাজাতের সামান বানাই দিও। আয় আল্লাহ নজানি কোন দিন কোন টাইমত কোন জায়গাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ নজানি কোন টাইমত মধ্যে মৃত্যুবরণ করি, কোন টাইমত মধ্যে হুকুম আয় গই। আয় আল্লাহ দয়া করে আর ব্যাগ গুণের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করে। আয় আল্লাহ মৃত্যুর বিছানার মধ্যে কলমায়ে তয়্যিবা জারি করে দিও আল্লাহ। আয় আল্লাহ হাজার কোনো কিছু না চাই আল্লাহ। আল্লাহ দয়া করে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিও আল্লাহ। যেদিন যাইম মুস্কি হাসি দি কলমা ফরি ফরি দুনিয়ায় তুই যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ। আয় আল্লাহ আর সাতকানিয়া লোহাগাড়ার সমস্ত সহিংসতা দুর্ঘটনার তুন হেফাজত ফরমো। যুবক ভাইয়ার কবুল ফরমো। আয় আল্লাহ ব্যাগুনের অপরাধ মুক্ত জীবন গঠন করিবার তৌফিক দান ফরমো। গুণাতুন বাঁচিবার তৌফিক দান ফরমো। আয় আল্লাহ আমার বই প্রত্যেক অন্তরের মধ্যে সৃষ্টি করি দেন আল্লাহ। আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুনের পক্ষ ৭০ লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায় আকদাসত পৌঁছায় দিয়েন আল্লাহ। সামনে রমজান মাস, এই রমজানের রোজা আল্লাহ কবুল ফরমো, তারাবিল্লাহ কবুল ফরমো, সাহার ইফতারিল্লাহ কবুল ফরমো। গত বছর রমজানত আসিল দিলে বহু মানুষ এই বছর রমজানের আগে আগে ইন্তেকাল হই। ও আল্লাহ আর কোনো গ্যারান্টি নেই রমজান পাইলে না ভাই। দয়া করে আর ব্যাগুনের রমজান পর্যন্ত পৌঁছাই দেন আল্লাহ। রমজানের ৩০ রোজা আল্লাহ কবুল ফরমো। আয় আল্লাহ আখরি ফরিয়াদ আর ব্যাগুনের মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করবেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين.